হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের আমি পার্টস অফ স্পিচের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পারবো। দেখো এখানে টাইপস অফ পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কত প্রকার? আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। সেগুলো হচ্ছে কি জানো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, এবার একটু বিস্তারিত আলোচনা করি। দেখো নাউন, নাউন মানে কি? বাংলা এটাকে বলা হয় বিশেষ্য। ওকে, আর এটার উদাহরণ কি হতে পারে বলতো? রহিম অ্যান্ড ঢাকা। কোনো কিছুর নাম কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে রহিম হয়েছে নাউন, নাম, আর ঢাকা হয়েছে একটা জায়গা নাম, অতএব এটা হচ্ছে একটা নাউন। দেখো দ্বিতীয়ত কি বলছে? প্রোনাউন। প্রোনাউন হচ্ছে আমরা বাংলায় বলি এটাকে কি? সর্বনাম। তাহলে সর্বনাম মানে কি? নামের পরিবর্তে আমরা যাহা বলি তাহাই হচ্ছে কি? সর্বনাম। দেখো এখানে একটা উদাহরণ আমি দিয়ে রাখছি, হি, she, they, you। এগুলো আমরা সাধারণত কোনো ব্যক্তির পরে পুনরায় যখন আমরা কোনো সেন্টেন্স লিখতে যাই তখন আমরা এই প্রোনাউনগুলো বা সর্বনামগুলো ব্যবহার করে থাকি। এবার দেখো 3 নম্বরে কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে বিশেষায়িত করা। ওকে, দেখো কিভাবে বিশেষায়িত করে? এখানে আছে গুড, উদাহরণ আছে কি লিখছি বলতো? গুড আর ব্যাড। এখানে আমি নাউন আছে ম্যান, তাহলে আমি নাউনকে কি বিশেষ্য করতে পারি? গুড ম্যান, ব্যাড ম্যান। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 4 নম্বরে কি বলছে? ভার্ব। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স লিখতে পারবো না। ওকে, তাহলে আমার ভার্বটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের 4 নম্বর সদস্য। দেখো ভার্ব শব্দটা হচ্ছে বাংলায় হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়া যদি হয়, ক্রিয়া মানে কাজ, আর কোনো বাক্যে কাজ থাকবে না সেটা হতেই পারে না। তাহলে আমরা কয়েকটা উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো গো অ্যান্ড ইট। গো তো যাওয়া, কাজ বোঝায়, ইট তো খাওয়া, এটাও কাজ বোঝায়। ওকে, এবার দেখো আমাদের 5 নম্বরে কি আছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভাব বিশেষণ। ওই যে বিশেষণ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন আমরা কোনো অ্যাডজেক্টিভকে একটু ভাব অনুসরণ করে বলতে যাই তাহলে তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো বিউটি মানে হচ্ছে কি? সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ, সুন্দর বলা। যখন আমি এটাকে বলবো সুন্দর ভাবে, ভাব মিশিয়ে বলবো, তখন এটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো। এবার দেখো প্রিপোজিশন। প্রিপোজিশনের বাংলা অর্থ হচ্ছে পদোন্নয়ী অব্যয়। তার মানে পদোন্নয়ী অব্যয়ের কাজটা কি? পদোন্নয়ী অব্যয়ের কাজ হচ্ছে দুটা ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। ওকে, দেখো যেমন টু, বাই, অ্যাট, ইন, এগুলো হচ্ছে দুটো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। ওকে, এবার দেখো 7 নম্বরে কি বলা হয়েছে? 7 নম্বরে বলে দিয়েছে কি? কনজাংশন। কনজাংশন মানে কি? সমজ্জয়ী অব্যয়। কনজাংশনের কাজ হচ্ছে দুটো সেন্টেন্সকে একত্রে করার জন্য বা সিকোয়েন্স বোঝানোর জন্য, বা একটা সেন্টেন্স পরে আরেকটা সেন্টেন্সের মুড অনুসারে সংযোগ করার জন্য আমরা এই কনজাংশনগুলো ব্যবহার করে থাকি। দেখো তোমাদের সামনে কয়েকটা উদাহরণ তুলে ধরছি। অ্যান্ড, যেমন রহিম অ্যান্ড করিম। তারপর আছে কি বলতো? বাট, হি ইজ পোর বাট অনেস্ট। দেখো দুইটা সেন্টেন্স আমি কিভাবে বাট নামক কনজাংশন দ্বারা কি করলাম? অ্যাড করলাম। ঠিক আছে, আরেকটা দেখো বলা আছে কি? সো। আশা করি বুঝছো। এবার দেখো 8 নম্বরে লাস্ট অফ দা পার্টস অফ স্পিচ মেম্বার কি আছে বলতো? ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। দেখো ইন্টারজেকশন শব্দ হচ্ছে আবেগ সূচক অব্যয়। অব্যয়ের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট কি? আবেগ সূচক অব্যয়। যখন আমরা কোনো বিষয় দেখে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায় তখন আমরা যেই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি সাধারণত সেটাকে বলা হয় কি? ইন্টারজেকশন। যেমন যখন আমরা অনেক বেশি খুশি হই তখন আমরা কি ব্যবহার করি? ওয়াও। দেখো এখানে ওয়াও উদাহরণ আছে। তারপর আমরা যখন কখনো ম্যাচ জিতে যাই বা পরীক্ষায় ভালো রেজাল্ট করি তখন আমরা কি বলি? হুররে। আবার যখন কষ্ট পাই তখন বলি কি? এলাস। তারপর আমরা আরো এই ধরনের ওয়ার্ডগুলো হয়েছে কি বলতো? ইন্টারজেকশন। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।